ওকে, চলো। আজকে এই ক্লাসের টপিক হচ্ছে এই কোর্সটা কার জন্য। এই কোর্সটা হচ্ছে ধরো যাদের টাকা দিয়ে কোর্স করার ক্যাপাবিলিটি নাই তাদের জন্য। আমার অনেক স্টুডেন্টস আছে, আমার প্রায় 400-500-র মতো স্টুডেন্টস অলরেডি আছে, বের হয়ে গেছে, অনেকে জব করতেছে, আমাদের ইন্ডাস্ট্রিতে জব করতেছে। আমার অনেক স্টুডেন্ট আমার আমার সাথে আমারই কোম্পানিতে জব করছে, এরকম রেকর্ড আছে। তো অনেকেই আছে যারা হচ্ছে টাকা দিয়ে কোর্স করতে পারে না। অনেকে আমাকে মেসেজ দেয়, ভাই আমার একটা কোর্স ফ্রি দেন। তা আমি ফ্রিতে কোর্স দিতে পারি না, তো এটা মনে একটা আক্ষেপ। তো এই কোর্স হচ্ছে তাদের জন্য। তো ধরো অনেক ছেলে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছে বা বা শেষ করে ফেলছে, সে পারে না, অনেক কিছু জানে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বুঝে না, কম্পিউটার সায়েন্সের বেসিক্স নাই। এই কোর্স তাদের জন্য। এই কোর্স হচ্ছে যারা ঢাকার বাইরে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে, জব পাচ্ছে না, যাদের হীনমন্যতায় ভুগতেছে, এই কোর্স তাদের জন্য। তারপর ধরো ইন্টারমিডিয়েটের কিছু স্টুডেন্টস আছে, ইন্টারমিডিয়েট শেষ করছে বাট পড়াশোনা আর করতেছে না, তো এই কোর্স তাদের জন্য। তুমি এই কোর্স করতে পারো। তুমি কোর্স করে না বুঝলে ছেড়ে দাও। যদি বুঝো বা তোমার যদি আরেকটু হেল্প লাগে আমাকে নক দাও, আমি হেল্প করব। আর যা যা লাগে আমাকে জানাও। তোমার যদি কোনো রকম হেল্প লাগে আমি তোমার হেল্প করব। দরকার পড়লে গুগল মিটে জয়েন করবো, তোমার সাথে পার্সোনালি গুগল মিটে জয়েন করবো। তোমার টাইম লাগলে আমি তোমার সেই টাইম দিব। যদি একটু হয়তো লেট হতে পারে বাট দিব। তো এই কোর্স হচ্ছে ধরো এখন যদি একটু সিরিয়াস হই, মানে আগেও সিরিয়াস ছিলাম, ড্যাম সিরিয়াস ছিলাম, মানে যদি একটু প্রাসঙ্গিক আসি, যে সিএসসি স্টুডেন্টস যারা আছে বা কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্টস আছে, কম্পিউটার সায়েন্স বা আইটি, ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে পড়ো, তুমি হালকা পাতলা বেসিক প্রোগ্রামিং শিখছো, ভেরিয়েবল কি জানো, ইফেলস কি বুঝো, লুপ হয়তো হালকা পাতলা বুঝো, এই কোর্স তুমি করতে পারবা। তো লাভ কি এই কোর্স করে? লাভ কি? লাভ হচ্ছে ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে তুমি বুঝবা। আমি অনেক গল্প করি, আমি গল্প ছাড়া কিছু ভালো লাগে না। আমি দেখা যাবে যে ইন্ডাস্ট্রির গল্প বলতেছি তোমাদের, তোমার ভালো লাগবে, তুমি তুমি একটা এক্সপেরিয়েন্স পাবা যে আচ্ছা এইভাবে হয়, এইভাবে জব নিতে হয়। হ্যাঁ, এমন অনেক ছেলে আছে ফাইনাল ইয়ারে পরে সে জানে না, তার হয়তো ধারণা আমারে কেন জব দিবে, আমি কি পারি, আমারে তো কিছুই এমন শিখায় না, ইন্ডাস্ট্রি কাজ করে একরকম হইতে, আমি তো ওরকম কিছু জানি না, আমারে কেন জব দিবে। আমি নিজে যখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলাম আমি ভাবতাম আয় হ্যাঁ, আমি তো প্রোগ্রামিং পারি কিন্তু আমার জব কেন দিবে, আমি এমন কি করব যে তারা আমার টাকা দিবে মাসে। আমি এরকম ভাবতাম, আমি ভাবতাম জব পাওয়া তো অনেক কঠিন। আমার ভাগ্য ভালো ছিল, আমি কোনোভাবে পেয়ে গেছি। তো তুমি তাহলে ক্লাস করবা, মানে একটা এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য যে এইভাবে জব পাইতে হয়, এইভাবে জব পাওয়া যায়। মানে জব পাওয়ার জন্য তোমার দিন দুনিয়ার 14 গোষ্ঠী সব জানা লাগে এমন না। মানে ডাম্প লোকজন জব করতেছে, ভালো টাকা কামাইতেছে। ট্রাস্ট মি, ডাম্প লোকজন জব করতেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। আমি বলতেছি হাবিব, আমাদের ইন্ডাস্ট্রিতে ডাম্প লোকজন জব করতেছে, টাকা কামাইতেছে। তো তুমিও জব পাবা। তার মানে ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স বা আইটিতে যারা পড়ে তাদের ফার্স্ট সেমিস্টার থেকে 12 সেমিস্টার পর্যন্ত যারা আছে, বা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যারা আছো, তারা আমার কোর্স করতে পারবা ফ্রি। আচ্ছা, তারপর হচ্ছে ধরো তুমি অন্য কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট, হ্যাঁ, তুমিও ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারের মধ্যে, তাহলে তুমি কি কোর্সটা করবা? তুমি করতে পারবা, কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে ধরো তোমার কম্পিউটার থাকা লাগবে, তুমি জানো কিভাবে সফটওয়্যার ইনস্টল করা লাগে, হ্যাঁ, যে কোনো সফটওয়্যার তুমি ইনস্টল করতে জানো, মানে তুমি অ্যাটলিস্ট করছো। বেসিক ইংলিশ জানা লাগবে, যে বেসিক ইংলিশ ইংলিশ তুমি টুকটাক পারো। তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবশ্যই নাম শুনছো, তুমি জানো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে কিছু আছে। এবং আমি ধরে নিব তুমি সি প্রোগ্রামিং জানো। সি প্রোগ্রামিং পুরাপুরি পারো এমন না, লাইক তুমি ভেরিয়েবল কেমনে ডিক্লেয়ার করে, এরে কেমনে লেখে, এরে কি, ইফ এলস কি, লুপ কি, এই চারটা এই চারটা পাঁচটা জিনিস তুমি হচ্ছে জানো। বা তুমি হচ্ছে আগে নিজে নিজে একটু শিখে তারপরে হয়তো 1-2 সপ্তাহ পরে ক্লাস করা স্টার্ট করতে পারো। বা তুমি আমারে নক দিতে পারো যে ভাই আমি এগুলো কেমনে শিখবো, বা তুমি ডিসকর্ড চ্যানেলে তুমি আমারে জানাইতে পারো, আমি তোমার ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, তুমি তারপরে এই কোর্স কন্টিনিউ করতে পারবা। আচ্ছা, আরেকটু যদি এবার আরেকটু সিরিয়াস হই, ধরো তুমি ফ্রেশার সিএসসি, ফ্রেশার কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টস, তুমি একদম ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছো, তুমি এখন জবে ঢুকবা, তুমি এখনো জব পাও নাই, তুমি ট্রাই করতেছো বিভিন্ন জায়গায়, তুমি এই কোর্স করতে পারবা। লাইক এই কোর্সটা না শুধু গো এর কোর্স না,
মানে যে তুমি গো করলা, গোল সেন্ট্রিক হবে বিষয়টা এমন না। এটা হচ্ছে তুমি ধরো জাভা করতেছো, তুমি এই কোর্সটা করলা এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন এই কোর্সটা তোমার ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবে, মানে একদম ফ্রেশার থেকে তোমার ট্রিট করতে করতে লাইক ক্রুড থেকে শুরু করে তোমার অ্যাডভান্স জিনিসপত্র আমি শিখাই, মানে আমি নিয়ে যাবো, আমি যা যা জানি আমি সব শিখাই ফেলবো। মানে আমি চিন্তা করছি, আমি এই কোর্স চলুক বা না চলুক, এই কোর্স মানুষ ইউজ করুক বা না করুক, আমি যা যা পারি জীবনে যা কিছু শিখছি আমি এই এই চ্যানেলে সবকিছু হচ্ছে আমি শিখাই দিব। তো এটা হচ্ছে আমার প্ল্যান। তো মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তো তুমি এই কোর্স করলে হয়তো অনেক টপিকস জানবা, তুমি ওইটা শিখে তুমি তোমার জাভাতে অ্যাপ্লাই করতে পারবা। হুম, হয়ে গেল। আচ্ছা, আরো আরেকটা কথা বলতে ভুলে গেছি, ধরো তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, হ্যাঁ, তুমি ফাইনাল ইয়ার পর্যন্ত তোমার এই ফার্স্ট থেকে ফাইনাল ইয়ারে অনেকগুলো প্রজেক্ট যাবে, ছোট ছোট প্রজেক্ট বা বড় বড় প্রজেক্ট। এই প্রজেক্ট গুলো করার জন্য তো তোমার কিছু নলেজ দরকার আছে। তুমি এই কোর্সে যতটুকু পর্যন্ত করলে তুমি অ্যাটলিস্ট কি বলে কোর্সগুলো মানে কি বলে প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারবা, তুমি ততটুকু পর্যন্ত শিখতে পারো, তাহলে তুমি প্রজেক্টগুলো ইজিলি কমপ্লিট করতে পারবা। মজা না? মজাই তো। তুমি যদি দুই তিনটা প্রজেক্ট করতে পারো ইউনিভার্সিটির পাস করার জন্য, নিজে নিজে প্রজেক্ট করতে পারো, লুকোচুরি করা লাগে না, মানুষকে টাকা দিয়ে মানে প্রজেক্ট করানো লাগে না, তাহলে তো ভালোই। আচ্ছা, এবার আরেকটু বলি, ধরো তোমার কিছু এক্সপেরিয়েন্স আছে, তুমি ইন্ডাস্ট্রিতে 2 বছর ধরে কাজ করো, 3 বছর ধরে কাজ করো, 4 বছর ধরে কাজ করো, তুমি জাভা স্ক্রিপ্টে কাজ করো, জাভাতে কাজ করো, পাইথন জ্যাঙ্গো যা ইচ্ছা তাতে কাজ করো। এখন তুমিও চাও এই কোর্সটা করতে, এই কোর্সটা তোমার জন্য হবে, তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে গো শিখতেছো, গো শিখতে চাও, তাহলে তুমি এই কোর্সটা নিতে পারো, করতে পারো। তারপর যদি কখনো গো এর জব পাও, জব সুইচ করে ফেললা, গো মজা আছে বা তুমি মজার জন্য শিখতে পারো। তার মানে আমি মনে হয় বুঝাইতে পারছি এই কোর্সটা কাদের জন্য। এর বাইরে কেউ যদি এই কোর্স কন্টিনিউ করতে চায়, তাহলে আমি জানি না সে করতে পারবে কিনা। যদি তার আগ্রহ থাকে হয়তো পারবে। তাহলে যদি আগ্রহী থাকে সে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি তারে হচ্ছে হেল্প করব। কিছু কিছু ম্যাটেরিয়ালস দিব, যেগুলো হচ্ছে কিছু বেস তৈরি করে নিবে, যেন হচ্ছে সেই কোর্সটা করতে পারে। আমি ওই ধরনের ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো, সমস্যা নেই আমার।